যে বর্তমান এডুকেশন সিস্টেমে যা পড়াশোনা করানো হচ্ছে, তুমি বিশ্বাস করো আজ থেকে 20 বছর পরে এই এডুকেশন সিস্টেম তোমাকে ওই টার্গেটে টিকে থাকতে দেবে না। তুমি যে পজিশনটা আজকে পেয়ে যাবা, কিন্তু 20 বছর পর তুমি টিকতে পারবে না। আর যদি 20 বছর পরে চাকরি পাবে, এখন যদি তুমি ছোট অবস্থায় থাকো আর 20 বছর পরে চাকরি হওয়ার চান্স থাকে, আর এখন তুমি যে পজিশনে আছো আর তুমি যে পড়াশোনা করছো, যে তোমার সিলেবাস, সেই সিলেবাস 20 বছর পরে কাজে লাগবে না, মোটেও না। পড়াশোনা এডুকেশন সিস্টেম আমাদের, সেটা ভুলটা আপনার নয়, ভুলটা হচ্ছে আমাদের এডুকেশন মিনিস্টার যে আছেন, সে এতটা অ্যাডভান্স ভাবে না বা অ্যাডভান্স দেখে না। পদ আছে বাস, যথেষ্ট। এডুকেশন সিস্টেমটাকে কিভাবে অ্যাডভান্স নিয়ে যাওয়া যায় ভাবেন না। তারপর যেটা আমি আরেকটা বলতে চাই, পড়াশোনা করেনি এমন লোক কত পার্সেন্ট আছে আমাদের দেশে? তুমি শুনলে অবাক হবে, যারা পড়াশোনা করে না তাদের হার অনেক কম, তাদের সংখ্যা অনেক কম, কিন্তু পড়াশোনা করার ফলেও বেকার হয়ে বসে আছে এদের সংখ্যা বেশি। আইএলও, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ইনস্টিটিউট ফর হিউম্যান ডেভেলপমেন্ট, আইএসডি ফাউন্ডেশন যেটা আছে, এই সংস্থাগুলির রিপোর্ট অনুযায়ী ভারতে অশিক্ষিতদের তুলনায় শিক্ষিতদের যুবকদের মধ্যে বেকারত্বের হার অনেক বেশি। একটি রিপোর্টে দেখা গেছে, যেসব যুবকেরা পড়তে বা লিখতে পারে না তাদের মধ্যে বেকারত্বের হার 3.4%। অন্যদিকে যারা পড়াশোনা করছে, উচ্চশিক্ষার মধ্যে আছে, তাদের যেটা হার সেটা হচ্ছে 29.1% পর্যন্ত পৌঁছে গেছে। এই ডেটা দিচ্ছে আইএলও ফাউন্ডেশন অ্যান্ড আইএসডি, মানে ইনস্টিটিউট ফর হিউম্যান ডেভেলপমেন্ট এবং ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, পিএলএফএস, পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে। ইনি বলছেন, এনএসএসও, ভারত সরকারের ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস দ্বারা পরিচালিত এই সমীক্ষাটি কর্মসংস্থান এবং বেকারত্বের বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য ডেটা উৎসগুলোর মধ্যে অন্যতম, যার নাম হচ্ছে পিএলএফএস। এর প্রধান কারণ হিসেবে স্কিল দক্ষতার খুব বড় একটা গ্যাপ আছে, এটা বলা যাচ্ছে যে আপনি পড়াশোনার ডিগ্রিতে পেয়ে গেছেন, কিন্তু আপনার মধ্যে স্কিল যে জায়গাটা সেটা ফাঁকা আছে, এখনো স্কিল আপনি এখনো গ্রহণ করেননি, স্কিল নেই, স্কিলের অভাব। এবং চাকরির বাজারের চাহিদার সাথে শিক্ষার যে অসামঞ্জস্যতাকে দায়ী করা হয়। দেখুন, সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি বলে একটা সংস্থা আছে, সিএমআইই, সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি। ইনি বলছেন যে এটি একটি বেসরকারি সংস্থা যা ভারতীয় অর্থনীতির উপর তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে। তাদের তথ্য ভারতের স্নাতক স্তরের শিক্ষার্থীদের মধ্যে উচ্চ বেকারত্বের হারকে নির্দেশ করে। যারা স্টুডেন্ট তারা এত আর্টস নিয়ে কাজ করছে, না হলে তারা সায়েন্স নিয়ে কাজ করছে, আর তারা এটা মধ্যখানে যে একটা অপশন আছে কমার্স বলে, এই কমার্সের সি তারা মোটেও মাথায় রাখে না যে কমার্স বলে কোনো জিনিস আছে। কমার্স মানে যারা বাণিজ্যের লাইনে যেতে চায়, যারা বাণিজ্য বা ব্যাংকিং সেক্টরে যেতে চায়, বা তারা সিএ হতে পারে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারে, বা আরো অন্য যত প্রফেশন আছে, ফাইন্যান্সের মধ্যে প্রফেশন আছে, যত পজিশন আছে, এগুলো সব কমার্সের মাধ্যম দিয়ে পাওয়া যায়। কিন্তু তারা সব আর্টস বা সায়েন্স, আর্টস আর সায়েন্স এসব নিয়ে। কমার্সের মধ্যে গেলেই তবে তো তোমার মাথায় ক্রিয়েটিভ আইডিয়া আসবে, কমার্সের মধ্যে গেলেই তো ক্রিয়েটিভ আইডিয়া ঢুকবে, বা সেলফ এমপ্লয়মেন্ট যেটা একটা তৈরি হয়, স্বরোজগার, সেটার মধ্যে তৈরি হওয়ার যে একটা ক্রিয়েটিভিটি, একটা যে আইডিয়া মাথায় তৈরি হবে, কখন আসে? যখন কমার্স নিয়ে পড়াশোনা করবে, তখন তোমার মধ্যে একটা আইডিয়া আসবে। ফাইন্যান্স নিয়ে কোনো একটা আইডিয়া আসবে, ব্যবসা নিয়ে কোনো একটা আইডিয়া আসবে, কনসাল্টিং নামে কোনো একটা আইডিয়া আসবে। কিন্তু আমরা শুধু বাস আর্টস আর সায়েন্স এ দুটোই নিয়ে ব্যস্ত, বাকি কমার্সের দিক দিয়ে আমাদের মোটেই ধ্যান নেই। এই জন্য আজ আমাদের বেকারত্বের হার বাড়ছে। যারা কমার্স নিয়ে পড়াশোনা করে তাদেরকে তুমি দেখবে কেউ বেকার নাই, কমার্স নিয়ে পড়াশোনা করেছে বেকার নেই, তারা হয়তো কোনো একটা নিজস্ব অর্গানাইজেশন চালু করে ফেলেছে, বা কোনো কোম্পানির সাথে জুড়ে গেছে, বা ট্যাক্স অ্যাডভাইজার হয়ে গেছে, বা ফাইন্যান্স অ্যাডভাইজার হয়ে গেছে, তার নিজস্ব একটা সার্ভিস ওপেন হয়ে গেছে। তো স্টুডেন্ট, ভালো থাকুন, সুস্থ থাকুন।